জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে না দেওয়ার অঙ্গীকার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। এ সময় জুলাই গণহত্যার বিচার দাবিতে ক্ষোভে ফেটে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। মেহেদী হাসানের রিপোর্ট। একনল সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। ঠিক এক বছর আগে এই দিনে দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। ঢাকার রাজপথে তখন আনন্দের বন্যা। দিনটির স্মরণে আয়োজন করা হয়েছে এই সংবর্ধনা অনুষ্ঠানের, যেখানে উপস্থিত ছিলেন শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা। শুরুতেই প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা। গুম, খুন, স্বৈরশাসনের বর্ণনা দিয়ে বলেন যে উদ্দেশ্যে জুলাই যোদ্ধারা আত্মত্যাগ করেছে তা সফল করতে হবে। জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারব। আজ আমরা কেবল অতীত স্মরণ করতে আসিনি, আমরা একটি শপথ গ্রহণ করতে এসেছি। শপথ এই, আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াব না। আমরা প্রতিষ্ঠা করব একটা জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র। সন্তানহারা মায়েরা বলেন তাদের আর নতুন করে হারানোর কিছু নাই। এখন দাবি একটাই, খুনিদের ন্যায্য বিচার। এখন একটা বছর হয়ে যায়, আমার ছেলের কোনো বিচার পাইনি। শুধু আমার ছেলে কেন, শহীদ পরিবার কোনো ছেলের, কোনো মেয়ের বিচার কেন হয়নি? আমার সন্তানেরা আবু সাহেব, মুগ্ধ, হাজারো শহীদ শিখিয়ে দিয়েছে কিভাবে আমরা বুক পেতে দাঁড়াবো। স্বৈরাচারকে আমরা ভয় পাই না, যেখানেই থাকেন লুকিয়ে আপনাদের ভয় পাই না। আমাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন আমরা চাই না। ওকে ফাঁসি দিলে হবে না, ওকে জনগণের হাতে তুলে দেন, আমরা ওর বিচার করব। এদিকে এক উপদেষ্টা জানালেন তারা ক্ষমতা উপভোগ করতে আসেননি, তাদের সবচেয়ে বড় দায়িত্ব জুলাই গণহত্যার বিচার। অনেকে শহীদ হয়েছেন, তারা কাউকে ক্ষমতায় বসাবার জন্য শহীদ হন নাই। আমরা কেউ ক্ষমতায় বসি নাই, আমরা কেবল একটু দায়িত্ব নিয়েছি সাময়িকভাবে আমাদের কিছু দায়িত্ব পালনের জন্য। তার মধ্যে একটি দায়িত্ব অবশ্যই বিচার করা। সবশেষ অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।